মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন বা সাবস্ক্রাইব না করেও পাশে আছেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে যারা ফলো করেছেন বা ফ্রেন্ডে আছেন বা যারা আমার পোস্টে প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, তাদের সবাইকে জানাই মন থেকে ভালোবাসা। তো আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, আর ভিডিওটা না দেখলে কিন্তু খুব মিস করবেন। কেননা এইখানে আপনাদের মিয়ান্নারি, আপনাদের রীতি, আপনাদের পাখি, আপনাদের রীতিশা কিন্তু সকাল সকাল এসে গেছে। আর সারাদিন কিন্তু সে খুব খুশি খুশি দিনটা কাটিয়েছে। সকাল থেকেই খুশি, মুখটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। ছাদে শ্যাম্পু করিয়ে নিয়ে গেছি। আসলে আমি এখানে ওকে স্নান করাই না, তো বাবা আজকে বললো যখন নিয়ে যাবি তাহলে একটু শ্যাম্পুটা করিয়ে দিস মাথায়। সত্যি কথা বলতে আমি শ্যাম্পু করাতে বা স্নান করাতে ওকে এখানটা ভয়ই পাই। ও ওখান থেকে স্নান করে আসে, যদি ঠান্ডা লেগে যায় তো ভাবলাম ঠিক আছে করিয়ে দেবো। আর এখন যখন ছাদ আছে অসুবিধা নেই, ছাদে নিয়ে গিয়ে চুলটা একটুখানি শুকিয়ে নেবো, তাহলে আর ঠান্ডাটা লাগবে না। তো নিয়ে গেছি, দেখুন না, ও তো প্লেন যাচ্ছে বলে প্লেনকে নাকি দড়ি দিয়ে টেনে নিয়ে আমাদের ছাদে নামাবে। এইসব কত নাচ গান আনন্দ, মুখটা দেখে বুঝতেই পারলেন যেহেতু আমি কথাগুলো রাখতে পারি না একেবারে, ও কথাগুলো মানে সব স্কিপ করে আমি ভয়েসটা দিই। কিন্তু হাত পা নাড়া, মুখ চোখ দেখা, এটা দেখলে তো বুঝতেই পারেন যে ও কতটা খুশি। এইবার কিন্তু আমাদের সাজুগুজু পর্ব, বুঝতেই পারছেন আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও বেরোবো। এইবার কিন্তু রীতিশা নিয়ে আপনাদেরকে হাই টাটা এসব বলে দিচ্ছে। তো আমরা না আজকে একটু রীতিশাকে নিয়ে বেরোবো। আপনারা সবাই বলেন, আমি কিন্তু ফেসবুকে যখন আর্ন করি বা যখন না পাই সেটা বলি না, কিন্তু পেলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানাই আমি। কারণ আপনারা ছাড়া তো আমি কিছু না, আপনাদের জন্যই। তো আজ আপনারাও বলেন রীতিশাকে ভালো রাখতে, তো এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল রীতিশাকে নিয়ে আসবো। কারণ আমি প্রচুর ফেসবুক বলুন, ইউটিউব বলুন, অনেকে আমাদের নিজেদের পরিচিতদের মধ্যেও যাই, সোদপুরে ঘোলায় ভূতের রাজা দিল বর। তা ভাবলাম হয়তো রীতিশা আনন্দ করতে পারবে আর এখানটা ওর ভালোও লাগবে, সেই জন্য নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমাকে দু একজন জিজ্ঞেস করেছেন যে ঋষিকে নিয়ে আসেননি, তো আমি এটা অনেকবার বলেছি, আজকেও বলছি, দুটো বাচ্চা নিয়ে সবসময় হয় না। ঋষির জগৎটা কিন্তু একটু অন্যরকম, 9-এ পড়ে, ওর পড়াশোনা আঁকা অনেক, 9 মানে বুঝতেই পারছেন। তো দুজন মিলে সবসময় যে যেতে হবে বা এরকমটা নয়। আর ঋষিকেও কিন্তু ছোটোবেলার থেকে, রীতিশা যেহেতু বাপের বাড়িতে থাকে, ঋষিকে নিয়েও এরকম ঘোরাফেরা, গান, আঁকা, আবৃত্তি, অনুষ্ঠান সব কিছুই করা হয়। তখন কিন্তু রীতিশাও থাকে না। আমার কাছে দুটো সন্তানই সমান, যাকে যখন যেভাবে আমি সুবিধা পারবো তখনই তাকে সেইভাবেই আমাকে নিয়ে বেরোতে হবে। দুজনের অ্যাডজাস্ট হলে কিন্তু নিয়ে বেরোনোটা খুব অসুবিধা। তো আমি তার উত্তর দিলাম, যারা আমাদেরকে ভালোবেসে আমাদের কোনো প্রশ্ন করেন তারই উত্তর দিলাম। দেখেছেন রীতিশা কত খুশি, মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, কী খাবে কী করবে না করবে সেটা। আমি তো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ফটোশ্যুট করছি, সত্যি কিন্তু ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা ব্যাপার, খাবারের দামটাও যেমন কম, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ। মানে এটা আমি একদম মন থেকে বলছি, আর পুরো বাঙালিয়ানা খাবার। আর সত্যি কথা বলতে কি, যেহেতু আমরা তো মানে যে কোনো দেখেনি কোথাও বিরিয়ানি বলুন বা মাংস বাড়িতে রান্না করলো বা রাজে গেল, কিন্তু সত্যি ওই জন্য ঠিকই করেছি যে এখানে কিন্তু প্রথমে তো ভেবেছিলাম যে একদম কোনো মানে চিকেনের কোনো আইটেমই নেবো না, একদম থালি যে বাঙালিয়ানার যে থালি সেটাই খাবো। কিন্তু তারপরে আবার যেহেতু মেয়ে একদম মাছ মাংস ছাড়া খেতে চায় না, মানে আপনাদের রীতিশার যেহেতু আমার বাপের বাড়িতেও থাকে, আমাদের বাপের বাড়িতে তো কত পদে পদে রান্না হয়। দেখেছে রীতিশা ভূতের রাজার সাথে কথা বলছে, বর চেয়ে নিচ্ছে, মুখটা দেখুন, মুখটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা খুশি। আর চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, যে শিং করছে, কোনো সময় উড়ে যাচ্ছে। সত্যি কিন্তু ভীষণ ভালো পরিবেশ। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু তালি না দিলে থালি আসবে না। তো দেখেছেন কত সুন্দর থালি এসে গেছে। আর হ্যাঁ, যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে প্রদীপটা ধরিয়ে দিল, এটা কিন্তু আলাদা অন্যরকম। দেখেছেন থালা বাসনগুলো মানে কত সুন্দর না, সব পিতলের, মানে একদম অন্যরকম। সত্যি পরিবেশটা একদম অন্যরকম। আর বাড়িতে তো সত্যি মানে আমি আমার ক্ষেত্রে বলছি, সাজিয়ে গুজিয়ে খাওয়া তো এরকম অসম্ভব। ওই বাড়িতে গেলে বৌদি একটু দেয় সাজিয়ে গুজিয়ে, এটাই। যার এখানে তো ব্যাপারটা আরও অন্যরকম। দেখেছেন কি খুব সুন্দর। তো রীতিশা, আমি তো ভীষণ খুশি, খাবারগুলো প্রত্যেকটা ভালো। আর একটা চিকেনের আইটেম ওই যে বললাম যে রীতিশার জন্য জাস্ট নেওয়া, না হলে দেখেছেন মানে এতগুলো আইটেম, দামটাও কিন্তু ভীষণই কম। তো যদি আপনারা কেউ না যান এখনও, তো আমি জানি অনেকেই গেছেন, আর যদি না আমার মতন, আমি যেমন ফার্স্ট টাইম গেলাম, তাহলে কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারেন। সত্যি বলছি, খাবারগুলো কিন্তু খেতে ভীষণ ভালো। রীতিশা ঝটপট খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, সব খাবারই কিন্তু খেয়ে ফেলেছি, কোনোটাই কিন্তু বাকি রাখিনি। তারপরে অবশেষে বাড়ির আসার পালা।
বাড়ি এসে ঋতিশাকে একটু ফ্রেশ করে দিলাম, তো ওষুধ খেয়ে ও একটু শুলো। আর ঋষিও আছে, তো ঋষিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একটু পড়াশোনা করছে। ঋতিশার সাথে থেকে আমি বললাম আমি একটু বিশাল থেকে ঘুরে আসি, আমার একটু কাজ ছিল। তো একটা ঋতিশার জন্য একটা জামা কিনেছি, তো সেটা না জামাটা ঠিকঠাক হয়নি, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে, তো মহারানীর এখন বাড়ি যাওয়ার পালা, আমরা একটু আহ্লাদ করে নিচ্ছি। আর আমি ইচ্ছা করে ওকে চটকাচ্ছি যে ও কী করে দেখুন না এবার। আর যদি জিজ্ঞেস করি যখনই মা আবার কবে আসবে, একদিন একদিন, তা আবার আপনাদেরও কিন্তু হাম্পি দিয়ে দিল, দেখেছেন? তো ঋতিশার ভালোবাসা নেবেন, ঋতিশাকেও ভালোবাসা দেবেন, সব সময় পাশে থাকবেন। আর হ্যাঁ, আমি ফেসবুক থেকে যে প্রত্যেক মাসে আর্ন করি এরকমটা নয়, যখনই পাই আমি মানুষের জন্য কিছু না কিছু করি। আর ঋতিশাকেও ভালো রাখার চেষ্টা করি, ঋষিকেও। আপনারা অনেকেই বলেন যে ঋতিশা ঋষিকে ভালো রাখবেন, অনেকেই বলেন একটু মানুষের জন্যও করো। আমি আমার যতটা ক্ষমতা ততটা করার চেষ্টা করি। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, টাটা।